আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার, ঘোষণা প্রেস সচিবের। এরপরে জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ ড মোহাম্মদ ইউনূসের। এদিকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদকে। আরও জানাবো এবার প্রথম আলো পত্রিকা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। এদিকে মুন্সিগঞ্জ পুলিশের সঙ্গে নৌ ডাকাত দলের বন্দুকযুদ্ধ, 11টি বোমা জব্দ। এরপরে রামগঞ্জে ছাত্রদলের দুপক্ষের মারামারি, হতাহত 12। এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে ছাড়ো মিছিল। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার, ঘোষণা প্রেস সচিবের। আওয়ামী লীগ লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, আমাদের করা বার্তা হলো, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর, তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে। শফিকুল আলম বলেন, পরিষদ জানিয়েছে 5 আগস্ট পর বিভিন্ন ঘটনায় 23 জন মারা গেছে, যা মিথ্যা তথ্য। এছাড়া 154 বা অন্য একটি পত্রিকায় এসেছে 174টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি। এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বসত চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ফেরাউন খুনি শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেছে এবং মিথ্যা অপতথ্য এখনও ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকেই অপপ্রচারের বিরুদ্ধে লড়তে হবে। লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদকে। যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 4 জন সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক নেতা, এমপি, মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়। তাদের কাউকে কাউকে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে দেখা গেছে। এবার খালেদ মাহমুদ চৌধুরী সহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল। জানা যায়, লন্ডনের সাবেক 4 এমপি মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ হয়েছে। রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সহ যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। প্রথম আলো পত্রিকা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। প্রথম আলো নিষিদ্ধ, আনিসুল হকের শাস্তির দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বিকালে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে করা বিক্ষোভ মিছিল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের গোল চত্বর হয়ে জিয়া সড়কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। বক্তব্য রাখেন আগারপুর ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক গোলাম মাহমুদ ও একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান আসাদ। তারা আনিসুল হকের শাস্তি এবং প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানান।